আপনি বলবেন যে মেসওয়াক করলে কি হইব, হ্যাঁ পাগড়ি মাথা দিলে কি হইব, ওই দস্তরখান বিছায়ে খানা খাইলে কি হবে, হাবিজি ফরাইলে কি হইব, নবীর ভালোবাসা নাই। তো নবীর ভালোবাসা এটা কিতা? আমার এই নামটি কইলে হুজুর আমি চাইলাম হইলে জিনিসটা কিতা, হুজুর আপনি কোন নাম নে কোন এটা কিতা, এটা কোনটা আমার মধ্যে কোনটা নাই, মানে কি সমস্যা? আমি তো আচ্ছা যেডি আমি বুঝছি যে নবীর ভালোবাসা কয় এডি রে, আর আপনি যখন বলতেছেন এডি নবীর ভালোবাসা না, তো কোনটা এটা? এটা কোন? আমি তো খুঁজি এটা কি, কোনটা কোনটা নবীর ভালোবাসা? কোনটা না করার কারণে আমি নবীর দুশমন হয়ে গেলাম? কি কারণে? কি নামাজ পড়ি না এই কারণে? কথা বলেন না কেন? ছেলে মেয়েকে দিন শিখায় নাই এই কারণে? ঘরে বিবি বাচ্চা পর্দা করে না এই কারণে নবীর দুশমন? কথা বলেন না বাবা, বলেন না তো কি সমস্যার কারণে? আমরা কওমি ওলামায়ে কেরাম কি কারণে নবীর দুশমন হব? দেওবন্দি ওলামারা আমরা কোন দুঃখে নবীর দুশমন হব? এটা ইনসাফ না, এটা ইনসাফ না। বুঝতে শিখেন মুসলমান, ইনসাফ নাই, এটা ইনসাফ না। হাসরের ময়দান আমি যাব, আপনিও যাবেন, ভয় করি সবাই আখেরাত। তাকে বলেন না আমিও মরবো আপনিও মরবো, আমরা সবাই মরে যাবো কিনা বলেন না কেন? সেদিন চূড়ান্ত ফয়সালা হবে। তাই ইউনাব্বিউকুম বিমা আমিলু, কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনাবো, কোনটা ঠিক করেছো কোনটা বেঠিক করেছো আল্লাহ শোনাবে। আল্লাহ বলেন আমি জানিয়ে দেবো একটা একটা করে। সাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো, আমি গুনে গুনে রাখছি। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা এই বিচাপিতলা ওলামা এবং প্রবাসী ঐক্য পরিষদ একে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন না বাপ, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ছেলেদের এই মহৎ উদ্যোগ অনেক কাজ করে, আমি আগেও জানি অনেক ভালো ভালো কাজ। যেই সকল মহিলারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না ও জরুরি মাসআলা মাসাইল জানে না, তাদের শিক্ষা দেওয়া এর কাজ। রমজান মাসে গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। এক বছর তো আমিও দিছিলাম না, মাশাআল্লাহ। যে সকল পরিবার অর্থের অভাবে কোরবানি দিতে পারে না, অত্র সংগঠনের পক্ষ থেকে গরু জবাই করে তাদের মাঝে বিতরণ করা, মাশাআল্লাহ। প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে একটি বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করা, ইয়াতিম অসহায় দরিদ্র বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা, বিধবা ও নিঃস্বদেরকে আর্থিক সাহায্য প্রদান করা। কোনো প্রবাসী যদি প্রবাসী মৃত্যুবরণ করে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করা, মাশাআল্লাহ। গরিব ও এতিম বিবাহযোগ্য মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা করা, ইয়াতিম অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগিতা করা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা উদ্যোগে সর্বোচ্চ বরকত দান করেন। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য টাকা পয়সারও দরকার, টাকা পয়সা দিয়েন, সহযোগিতা করেন, ভালোবাসা দিয়েন। সবচেয়ে বড় শেষ কথা হইল আপনার নাম যেন, আমার অনুরোধ, করো জোরে অনুরোধ, আল্লাহ দোহাই করে আমার বাপ যারা সামনে বসা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সবার কাছে অনুরোধ, আপনার নাম যেন বিরোধিতাকারীদের অন্তর্ভুক্ত না। কিছুই করতে পারেন নাই তো চুপে থাকলেন, মাতলেন না, কিন্তু এতটুকু যেন না হয় যে ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে এই আলেমরা বলল যে এই লোকটা আমগো বিরোধী। এতগুলো আলেম যদি একজন মুসলমানকে, একজন আল্লাহর বান্দার ব্যাপারে বলে এই লোকটা আমাদের ভালো কাজের বিরোধী, তো আল্লাহ তাআলা সেটা অপছন্দ করবে, আল্লাহ নারাজ। ঠিক হবে না, এটা ঠিক হবে না। ভালোবাসতে না পারলেন দুশ্মনী করেন, দিতে না পারলেন বিরোধিতা করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আয়াতের আরেকটু অংশ আছে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীর কয়টা গুণ, মানে পুরা মিলাইয়া নবীজির এই 10টাই গুণ, মানে এই আয়াতে কয়টা গুণ? 10। এই কারণে নবীকে অনুসরণ করো, কোরআনকে অনুসরণ করো। এরপরে আল্লাহ বলেন অনুসরণটা কিভাবে হবে নবীর? আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, 1 নাম্বার। ওয়া আযযারুহু, তাকে সম্মান করবে, 2 নাম্বার। 3 নাম্বার ওয়া নাসারুহু, তার সুন্নতকে, তার জীবন আদর্শকে গ্রহণ করে তাকে সাহায্য করুন। নবীজিকে সাহায্য করা
মানে কি? নবীজির আপনার সাহায্য করা, নবীজির খেতে আপনি একটু দান নিরায় দেওয়া, এটা কথা বলেন, এটা নবীজির বাড়িতে আপনি পানি উড়াইয়া দেওয়া, এটা তো নবীজিকে সাহায্য করা মানে কি? তাফসীরের মধ্যে আছে নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর জিন্দেগি নিজের মধ্যে গ্রহণ করে সেটা নবীজিকে সাহায্য করা। কোরআনে আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাগরে সাহায্য করবে। তার মানে কি? আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী, কথা বলে না? তাই তার মানে কি? তার মানে তুমি আল্লাহর দ্বীনকে গ্রহণ করবা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কথা বুঝছেন নি আমার কথা? তো ঠিক এরকম নবীকে সাহায্য করা মানে নবীর সুন্নাত, নবীর জিন্দেগি, নবীর তরিকা অনুসরণ। আর ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, যেটা আগে বলছি, এবং আল্লাহ বলেন আমার নবীর উপরে নাজিলকৃত নূর কোরআনকে তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেন যে এই 10 গুণ বিশিষ্ট আমার নবীর উপরে ঈমান আনবে, সম্মান করবে, সুন্নাত মোতাবেক পালন করে সাহায্য করবে, কোরআনকে অনুসরণ করবে, শেষ শব্দ আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, এরাই কামিয়াব, এরাই কৃতকার্য, এরাই জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। বুঝা কারো মনে শক্ত বলার কারণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে, কিন্তু বাকি কথা হইল আমরা আপোষহীন। আরো গালি যদি আমার বাপেরে না, আমার 14 গোষ্ঠীরও যদি ওয়াহাবি কয়, আমরা বলবো এটাই, অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না। কথা কাটছা সোজাইসা, যার জীবনে নবীর সুন্নাত পরিপূর্ণ অনুসরণ নাই, সে নবীকে ভালোবাসে না। দৈন্তান নয় কান্না, কি নয় কান্না? মর্দিনার নয়, দৈন্তান না, না মর্দান নয়, দৈন্তান। অনুসরণবিহীন, সুন্নাতবিহীন ভালোবাসা হয়, ভালোবাসা হয়। মান আহাব্বা সুন্নতি, এই যে আহাব্বা সুন্নতি বললে তো আরো বহু বার একসাথে মিলাইছে নবী। ভালোবাসা সুন্নাত, ভালোবাসা সুন্নাত একসাথে মিলাইছে কিনা বলে না? মান আহাব্বা সুন্নতি। আর কেমনে কইতো? কি বাংলানি কইতো? আরে কথা বলেন না, নবী আর বাংলানি কইতো? মান আহাব্বা সুন্নতি, যে ভালোবাসবে আমার সুন্নাতকে, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। এতটা পরিষ্কার বলার পরে আর কিছু বাকি থাকে? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। বলেন আমিন আমিন। এককে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। ফাত্তাবিউনির অর্থ এটা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা মহব্বত এবং ইত্তেবা একই আয়াতে ঢুকাই দিয়েছে। এই যে তুমিও আমার ছাত্র, খুব সুন্দর, ঠিক না? তুমি কি আমার মাদ্রাসা পড়ছিলে না সোনাকান্দা? হ্যাঁ হ্যাঁ। তো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এক আয়াতে আল্লাহ বলছে, এক আয়াত মহব্বত ইত্তেবা। কয় আয়াতে বলেন না? ভালোবাসা অনুসরণ, একই আয়াতে, একই আয়াত। আলগা করার কোন সুযোগ নেই, আপনি এটা বলার কোন সুযোগ নেই, বিশ্বাস করেন, এটা বলার সুযোগ।